আপনি কি জানেন ভারত বা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে লিখেছিলেন? কিংবা ধরুন ব্রিটিশ নাইটহুডকে প্রত্যাখ্যান করেছিলেন? এতক্ষণে আশা করি তার মুখটা একটু হলেও আপনাদের চোখে ভেসে উঠছে। 1861 সালে কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন এই ব্যক্তি, যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন এমনই একজন শিল্পী যার সৃষ্টির ভাণ্ডার ছিল অতুলনীয়। এই ধরুন শান্তিনিকেতনের বিশ্বভারতীকে এক জাতীয় মর্যাদা প্রাপ্তির পথ দেখানো হোক, কিংবা গীতাঞ্জলির সৃষ্টি, বিশ্বকবি হিসেবে নিজের কিন্তু বেশ নাম জমিয়েছিলেন ঠাকুরবাড়ির এই মহাশয়। তার সৃষ্টি গোটা বাঙালি সমাজ তথা বিশ্ববাসীর জীবনে আজও যেন ছন্দের স্বাদ ফিরিয়ে দেয়। 1993 সালে সাহিত্যে নোবেলজয়ী রবি ঠাকুর কেবল কবিতা বা গল্পই লেখেননি, বরং তার কলমে জীবনের এক একটি কঠিন সত্যও যেন খুব সহজ ভাষায় প্রকাশ পেয়েছে। আজ 25শে বৈশাখ। আমাদের প্রত্যেকের জীবনেই রবীন্দ্রনাথ ও এই দিনটিকে জুড়ে রয়েছে হাজারো নস্টালজিয়া। রবীন্দ্রনাথ এমনই একটি নাম যার সাথে জুড়ে রয়েছে বাঙালির আবেগ, অনুভূতি ও উপলব্ধি। শুধু বাঙালিই নয়, বলা যায় গোটা দেশবাসী। সাহিত্য ও সৃষ্টির জগতে এক অন্যতম সুরকারের আজ জন্মদিন। হে কবিগুরু, লহ প্রণাম। কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানান আপনার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের নাম। ইকোএফ পরিবারের একজন অন্যতম সদস্য হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে এরম আরও কন্টেন্ট দেখতে হলে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।